বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে বা শিখতে পারবেন কিভাবে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে প্যান কার্ডের ফর্ম ফিল আপ করার জন্য ফটো এবং সিগনেচার ক্রপ করতে হয়। অনলাইন বা সাইবার ক্যাফ চালাতে গেলে অনলাইন ফর্ম ফিল আপের, কলেজের ফর্ম ফিল আপ বা অনেক ধরনের বোর্ডের ফর্ম ফিল আপের ফটো এবং সিগনেচার ক্রপ করতে হয় এবং তার অ্যাকুরেট সাইজ রেডি করে আপলোড করতে হয়, তবেই কিন্তু আপলোড হয়। অ্যাকুরেট যে সাইজ ওখানে মেনশন করা আছে সেই সাইজ মতো অ্যাকুরেট করে আপলোড করলে তবে আপলোড সাকসেসফুল হবে। তো আপনারা কিভাবে সহজে ফটোশপ ছাড়া, কোনো হেডেক ছাড়া কিভাবে আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে খুব সহজে প্যান কার্ড বা অনলাইন ফর্ম ফিল আপের ফটো সিগনেচার কপিং করবেন বা রিসাইজ করবেন, কিভাবে করতে হয় যদি জানতে চান তাহলে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ফটো এবং সিগনেচার ক্রপ করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি। তো আমি জাস্ট অ্যাপটা ওপেন করব, ফ্রম ফটো মেকার অ্যাপটা। এই অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন বা ডেটা কানেকশন বন্ধ থাকে তাহলে কিন্তু কাজ হবে না বা ওপেন হবে না। এই অ্যাপে কাজ করার জন্য ডেটা বা ইন্টারনেট কানেকশন অন বা চালু থাকতে হবে, তবেই কাজ হবে। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেম্পলেট সিলেক্ট করা আছে, কাস্টম আছে, সিলেক্ট টেম্পলেট আর সিলেক্ট ফাইল, এই কটা অপশন পাচ্ছেন। তো আপনি যেহেতু ফটো এবং সিগনেচার ক্রপ করতে চাচ্ছেন তার জন্য আপনারা সর্বপ্রথম আপনাকে টেম্পলেট সিলেক্ট করতে হবে। সিলেক্ট টেম্পলেট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে নানান ধরনের অনলাইনের বা কলেজের ফর্ম ফিল আপ করার ফটো সিগনেচার সাইজ আগে থেকে তৈরি করা আছে। আপনি চাইলে সার্চ অপশনে ক্লিক করে সার্চও করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, সিগনেচার লাইসেন্সে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তারপর আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাবো প্যান কার্ডের ফটো এবং সিগনেচার কিভাবে ক্রপ করতে হয়। প্যান কার্ডের জন্য অ্যাকুরেট ফটো এবং সিগনেচার যদি আপনি ক্রপ করে আপলোড না করেন তাহলে আপলোড হবে না, আপনার ওখানে এরর আসবে বা ফেলড হবে। তো জাস্ট আপনারা সার্চে ক্লিক করে এনএসডিএল লিখবেন। দেখুন এনএসডিএল লিখেছি, এনএসডিএল ফটো এবং সিগনেচার দুটো চলে এসেছে। আপনারা এখান থেকে খুব সহজে ফটো সিগনেচার ক্রপ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ইউটিআইও সার্চ করতে পারেন। দেখুন ইউটিআই লিখেছি, ইউটিআই ফটো এবং ইউটিআই সিগনেচার চলে এসেছে। তো সর্বপ্রথম আপনাদের দেখাবো প্যান কার্ডের ফটো কিভাবে ক্রপ করতে হয় ইউটিআই এর। তো জাস্ট আমি ইউটিআই এর উপর ক্লিক করলাম। তারপর আপনারা এখানে সিলেক্ট ফাইল একটা অপশন দেখতে পাবেন, সিলেক্ট ফাইল, এই অপশনটার উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো জাস্ট আমি প্যান কার্ডের একটা ফর্ম থেকে ফটোটা ক্রপ করব, সেই জন্য ফটোটা এখানে নিয়ে নিয়েছি। তারপর আপনারা এইভাবে দুয়ার দিয়ে বা একা দিয়ে জুম করে আপনি ফটোটা অ্যাকুরেট সাইজ করতে পারবেন। জাস্ট আমি অ্যাকুরেট করে নিলাম। এবার এই যে আয়তাকার যে ফ্রেমটা শো করছে এই ফ্রেমের মধ্যে হতে হবে, এই ফ্রেমের মধ্যে যতটুকু থাকবে ততটুকুই আসবে, আর এটাই হলো ইউটিআই এর ফটোর অ্যাকুরেট সাইজ। তো এইভাবে আপনি ফটোটাকে অ্যাকুরেট করে নেবেন। তারপর আপনি উপরে একটা টিক চিহ্ন দেখতে পাবেন। এই তো আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে টিক চিহ্ন, আপনার জাস্ট টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা প্রিভিউ করে দেখাবে। ক্রপ প্রিভিউর পাশে একটা নেক্সট অপশন দেখতে পাবেন। তো আপনারা জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ফটোটা আপনি ক্রপ করেছেন সেই ফটোটা আপনার মোবাইলে বা ফাইলে সেভ হয়ে যাবে। ফাইল সেভ সাকসেসফুলি। আপনি চাইলে এখান থেকে শেয়ারও করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায়। আমি আবার হোমে ক্লিক করলাম, আবার টেম্পলেটে এসে ক্লিক করলাম, আবার ইউটিআই এখান থেকে আমি সিলেক্ট করলাম, ইউটিআই সিগনেচার সিলেক্ট করে নিলাম। যেহেতু অলরেডি ফটো ক্রপ করা দেখানো হয়ে গেছে, এবার সিগনেচার ক্রপ কিভাবে করতে হয় এটা দেখাবো। তারপর আপনারা আবার সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে যে সিগনেচারটা আপনি ক্রপ করতে চাইছেন সেই সিগনেচারটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার মোবাইলে আছে সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি জাস্ট সিগনেচারটা এইভাবে জুম করব, আপনারা এইভাবে অ্যাকুরেট করে নেবেন। জুম করার পরে আবার সেম সিস্টেম, আপনারা ডান সাইডে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সিগনেচারটা আপনি ক্রপ করেছেন সেটা শো করবে। তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সিগনেচারটা আপনার ফাইলে বা ফাইল ম্যানেজারে বা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তো আপনারা দেখবেন কিভাবে অ্যাপ দিয়ে সহজে প্যান কার্ডের হোক বা অনলাইনে যে কোনো ফর্ম ফিল আপের হোক ফটো এবং সিগনেচার ক্রপ করতে হয়। তো বন্ধুরা, ফটো সিগনেচার ক্রপ হয়ে গেছে। আপনারা যখন আপনাদের ফাইল ম্যানেজারটা ওপেন করবেন আপনারা কিন্তু ফটো সিগনেচারটা দেখতে পাবেন না।
আপনারা ফটো সিগনেচারটা কোথায় পাবেন? সেই জন্য আপনাকে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে বা আপনার ফোনের মেমোরি কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফটো মেকার নামে একটা অপশন পাবেন। ফটো মেকার অপশনের ভিতরে আপনারা সমস্ত ফাইলগুলো দেখতে পাবেন। দেখুন আমি যে ফটোটা ক্রপ করেছি সেটা এখানে আছে, যে সিগনেচারটা ক্রপ করেছি সেটাও এখানে আছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি প্যান কার্ডের আইডি, এইপিএস আইডি, রিচার্জ আইডি বা আইআরসিটিসির আইডি প্রয়োজন হয়, আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারবেন। খুব কম টাকায় আপনারা আইডি আমাদের থেকে পেয়ে যাবেন। সাপোর্ট ভালো পাবেন, সার্ভিসও ভালো পাবেন। ভালো থাকবেন, গুড বাই।